আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি পাকোড়া রেসিপি। আর আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো মাশরুম দিয়ে পাকোড়া যে বানানো যায় এটা আমার জানা ছিল না। আমি মাশরুমের পিৎজা খেয়েছি কিংবা স্যুপ খেয়েছি, কিন্তু মাশরুমের পাকোড়া হয় এটা আমি নতুন শুনলাম বা নতুন জেনেই পাকোড়াটা রেডি করেছি। এটা আমাকে এক ভাবি বলেছেন এবং মাশরুমগুলো উনিই আমাকে দিয়েছেন এবং উনি রেসিপিটাও আমাকে বলে দিয়েছেন কিভাবে করা যায়। তো প্রথমে আমি মাশরুমটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে এই যে হালকা গরম পানির মধ্যে আবার আমি একটু হলুদ লবণ দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছি, তাতে করে মাশরুমের যে একটা স্মেল আছে সেটা চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে পানি থাকা যাবে না, কারণ পানিটা থাকলে এটা যখন তেলে ছাড়া হয় তখন আবার এটা ছিটে, তার জন্য পানিটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তার জন্য আমি এই মাশরুমটাকে টিস্যুর মধ্যে উঠিয়ে রেখে দিলাম 10 মিনিট। যেটা পানি ছিল সেটাও টিস্যুর মধ্যে উঠে গিয়েছে। এখন আমি গোলাটা রেডি করে নিচ্ছি। গোলাটা কিছুই না, জাস্ট আমি বেগুনি বা আলু চপের গোলা যেভাবে রেডি করে ঠিক সেভাবেই করতে হবে। এখানে আমি হলুদ, মরিচ, লবণ, একটু বেকিং সোডা দিয়েছি, দিয়ে আর আদা রসুন পেস্ট দিয়েছি, দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নিলাম। নিয়ে গোলা রেডি হয়ে গিয়েছে। এখন আমি মাশরুমটাকেও রেডি করে নিচ্ছি। তো মাশরুমটা এই যে আমি একটা বাটিতে নিয়ে তার মধ্যে দিয়ে দিব লবণ আর শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে এটাকে একটু হাতে আলতোভাবে মাখিয়ে নিব। শুকনো মরিচ আর লবণটা দিলে একটু স্পাইসি হয়, আর ভিতরে মোটামুটি সব মশলা থাকে, তো জিনিসটা খেতেও কিন্তু ভালো লাগে। আর কিছু কিছু মাশরুমের এই যে ফুলগুলো একটু বড়ই ছিল, তো মাঝখানে আমি এরকম কেটে নিয়েছি। তাতে করে হয় কি সবগুলো একই সাইজ হয়েছে, আর ছোট ছোট থাকলে মুচমুচে ভাবটা হয়, আর ইচ্ছে করলে বড় বড় সাইজেও রাখা যায়। এখন আমি বেগুনের মতো করে সবগুলা ভেজে নেব। তো আমি 2 ব্যাচে সব ভেজে নিয়েছি। তো এই যে ভাজতে ভাজতে আমি মনে মনে ভাবছিলাম যে এগুলো যেহেতু আমি কখনো খাইনি, এই প্রথম ভেজে নিচ্ছি, এগুলো খেতে কেমন হয় আল্লাহ জানে। আর আমার হাজব্যান্ড টেবিলে বসাই ছিল, সে খাবে। তো মনে মনে ভাবছি যে সে বলবে কি রান্না করে দিয়েছে, এগুলো কি খাওয়া যায় কি না। তো আমার ভাবনার সব অবসান ঘটলো যখন এটা আমি প্রথমে একটা মুখে দিয়ে দেখলাম। দেখার পরে মানে এতটাই লোভনীয় এবং এতটাই মজা হয়েছে যে এই যে 2 বারে যা ভেজে নিয়েছি, 2 প্লেট হয়েছিল। মানে আমরা 4 জন মানুষ, আমার মনে হয় 2 মিনিটও লাগায় নাই, সবগুলো খেয়ে শেষ করে ফেলেছি। তো মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ ছিল। আর এই লোভনীয় রেসিপিটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আর আমার পেজটাকে ফলো দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।